ওয়ালাইকুম বন্ধুরা, বিদ্যা জগতে আপনাদের স্বাগতম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের আয়োজনে থাকছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মে 2025-এর এমসিকিউ সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন এবং প্রশ্নোত্তরগুলি। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নে চলে যাই। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। ১ নম্বর প্রশ্ন যেটি রয়েছে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এটির উত্তর হচ্ছে 50টি। সঠিক উত্তর ঘ 50টি। ২ নম্বরে রয়েছে, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। সঠিক উত্তর ক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। পরের প্রশ্নটি রয়েছে, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর হচ্ছে 55টি। সঠিক উত্তর ঘ 55টি। এরপরে রয়েছে, বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? উত্তর হচ্ছে ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ। সঠিক উত্তর ক ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ। পরের প্রশ্ন রয়েছে, বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? তো এটির উত্তর হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটির উত্তর গ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ৬ নম্বর প্রশ্ন রয়েছে, আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে? উত্তরটি হবে ফারা মাহবুব। সঠিক উত্তর ঘ ফারা মাহবুব। এরপর ৭ নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? উত্তরটি হচ্ছে 285টি। সঠিক উত্তর ঘ 285টি। পরে যেটি রয়েছে, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেয়ার ঘোষণা দেয়? উত্তরটি হবে কাতার। সঠিক উত্তর ক কাতার। এরপরে রয়েছে, 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্তরে ছাড় সুবিধা পাবে? উত্তরটি হবে 2033। উত্তর ঘ 2033। 10 নম্বরে রয়েছে, দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 11 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? এটির উত্তর হবে কিহাক সাং। এটির উত্তর সঠিক উত্তর ঘ কিহাক সাং। এরপরে 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? দেশের দীর্ঘতম যে ফ্লাইওভারটি রয়েছে সেটির নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। উত্তর খ গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। 13 নম্বর প্রশ্ন যেটি, দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? এটির উত্তর হচ্ছে 24 মার্চ 2025। সঠিক উত্তরটি হবে খ 24 মার্চ 2025। তো বন্ধুরা, এবার নদ নদী যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর এখানে রয়েছে, সেটি পড়ে শোনাবো। তো এখানে প্রথম যেটি রয়েছে, বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? এটির উত্তরটি হবে 1415টি। সঠিক উত্তরটি হবে 1415 ঘ। এরপরে 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেশের দীর্ঘতম নদী কোনটি? এটি পদ্মা। দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। উত্তর ক পদ্মা।
পরের প্রশ্নটি, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? তো এটির উত্তর হচ্ছে বলেশ্বর। সঠিক উত্তরটি হচ্ছে বলেশ্বর। তো বন্ধুরা, এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটি তুলে ধরব। তো এ পর্যায়ে রয়েছে 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? এখানে উত্তরটি হবে মিয়ানমার। সঠিক উত্তরটি হবে ঘ, মিয়ানমার। পরের প্রশ্ন রয়েছে 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? এটির সঠিক উত্তর হচ্ছে ক, আইএল ফগলিও ইতালি। তো বন্ধুরা, নিচে রয়েছে 19 নম্বর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে? তো এটির উত্তর হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি। এটির উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে গ, ক্রিস্টি কভেন্ট্রি। এরপরে প্রশ্নটি, জার্মানির নতুন চ্যান্সেলর কে? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে ফ্রিডরিশ ম্যাট্রোস। ফ্রিডরিশ ম্যাট্রোস। সঠিক উত্তরটি হবে খ, ফ্রিডরিশ ম্যাট্রোস। পরে 21 নম্বর প্রশ্ন, যেটি বিরল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটির সঠিক উত্তর হবে চীন। বন্ধুরা, সঠিক উত্তর খ, চীন। 22 নম্বর প্রশ্নে রয়েছে লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? এটির সঠিক উত্তর হবে ব্রিজিট হাস। বন্ধুরা, এটির সঠিক উত্তর গ, ব্রিজিট হাস। তো পরে যেটি রয়েছে, ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? তো এটির উত্তর হবে চীন। সঠিক উত্তরটি হচ্ছে ক, চীন। এরপর যে প্রশ্নটি রয়েছে, থেফট উপন্যাসের লেখক কে? 24 নম্বর যে প্রশ্নটি, এখানে সঠিক উত্তর হবে আব্দুল রাজ্জাক গুরনা। আব্দুল রাজ্জাক। সঠিক উত্তরটি হবে ঘ, আব্দুল রাজ্জাক গুরনা। বন্ধুরা, এবার 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি? তো বন্ধুরা, এটির উত্তর হচ্ছে নতুন পাম্বান সেতু। সঠিক উত্তরটি হবে খ, নতুন পাম্বান সেতু। তো নিচের প্রশ্নে চলে যায়, নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? এখানে উত্তরটি হবে উপরের সবগুলোই। যুক্তরাষ্ট্র, চীন, ডেনমার্ক, এরা সবাই এই এমপক্স টিকা তৈরি করেছে। তো 27 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? এটার সঠিক উত্তরটি হবে গ, বাংলাদেশ। সঠিক উত্তর গ, বাংলাদেশ। 28 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? এটির সঠিক উত্তরটি হচ্ছে শনি। এটির সঠিক উত্তরটি হবে খ, শনি। 29 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? তো বন্ধুরা, এটির উত্তরটি হবে 278টি। এটির উত্তর হবে ঘ, 278টি। তো নিচের প্রশ্নে চলে যায়, 30 নম্বর যেটি রয়েছে, 2026 সালের বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? তো বন্ধুরা, এটির উত্তর হবে জাপান। এটির উত্তর ক, জাপান।
তো বন্ধুরা এ পর্যায়ে থাকছে সম্মেলন বিষয়গুলি থেকে। তো সম্মেলনের যে প্রথম প্রশ্নটি রয়েছে, 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? বন্ধুরা এটির উত্তর হচ্ছে খ, 15 থেকে 17 জুন 2025। সঠিক উত্তরটি হবে খ, 15 থেকে 17 জুন 2025। পরের প্রশ্নটি বন্ধুরা 32 নম্বর, 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা এটির উত্তর হচ্ছে ঘ, সঠিক উত্তরটি হবে ঘ, আলবার্টা, কানাডা। বন্ধুরা পরের প্রশ্ন 33 নম্বর, এটিতে রয়েছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কবে অনুষ্ঠিত হবে? এটির সঠিক উত্তরটি হবে গ, সঠিক উত্তরটি হবে গ, 10 থেকে 21 নভেম্বর 2025। সঠিক উত্তরটি গ, 10 থেকে 21 নভেম্বর 2025। বন্ধুরা পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে খ, এটির সঠিক উত্তর হচ্ছে খ, বেলেম, ব্রাজিল। বেলেম, ব্রাজিল। এরপরে যে প্রশ্নটি রয়েছে 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? বন্ধুরা এটির উত্তর হচ্ছে 6 থেকে 7 জুলাই 2025। সঠিক উত্তরটি হবে ক, 6 থেকে 7 জুলাই 2025। বন্ধুরা নিচে যে প্রশ্নটি রয়েছে 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিল। তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট সমীক্ষা। তো এখানে যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন। ফরবেস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে ইলন মাস্ক। সঠিক উত্তর ক, ইলন মাস্ক। তো বন্ধুরা 38 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে রয়েছে প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পায়? তো উত্তরটি হচ্ছে জেবুন্নেসা মসজিদ। সঠিক উত্তরটি হচ্ছে খ, জেবুন্নেসা মসজিদ। বন্ধু 39 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চীন। সঠিক উত্তর খ, চীন। এরপরে প্রশ্ন, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর গ, যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদন শীর্ষ সুখী দেশ কোনটি? এটির উত্তর হবে ফিনল্যান্ড। সঠিক উত্তরটি ক, ফিনল্যান্ড। 42 নম্বর প্রশ্ন, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদন সর্বনিম্ন দেশ কোনটি? তো বন্ধুরা এটির উত্তর হবে আফগানিস্তান। সঠিক উত্তরটি হবে ঘ, আফগানিস্তান। এরপরে রয়েছে 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? এটির সঠিক উত্তর হবে ঘ, 138তম। সঠিক উত্তর ঘ, 138তম। তো বন্ধুরা এ পর্যায়ে রয়েছে সংস্থার সদস্য এই বিষয়গুলিগুলো। তো এখান থেকে এখন যে প্রশ্নটি রয়েছে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU বর্তমান সদস্য কত? সঠিক উত্তরটি হবে ঘ, 182টি। সঠিক উত্তরটি ঘ, 182টি। এরপরে রয়েছে 6 এপ্রিল 2025 কোন দেশ IPU এর 182তম
সদস্য পদ লাভ করে? সঠিক উত্তরটি হবে বেলিজ। সঠিক উত্তরটি হবে বেলিজ। এরপরে যে প্রশ্নটি রয়েছে, এদেশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত? এটার সঠিক উত্তর হবে 100টি। সঠিক উত্তর ঘ 100টি। পরের প্রশ্নটি রয়েছে, 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ AIIB এর 100তম সদস্য পদ লাভ করে? সঠিক উত্তরটি হবে খ নাউরু। সঠিক উত্তরটি হবে খ নাউরু। এরপরে রয়েছে বন্ধুরা 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট। তো প্রথমে যেটি রয়েছে কবে অনুষ্ঠিত হবে? 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে খ 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। সঠিক উত্তরটি হবে খ। তো এরপরে রয়েছে এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ভারত। সঠিক উত্তরটি হবে ভারত। পরে যে প্রশ্নটি রয়েছে, এই নারী বিশ্বকাপে কতটি দল অংশ নিবে? এটির সঠিক উত্তরটি হবে ক 8টি। এটির সঠিক উত্তরটি হবে ক 8টি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও এরকম কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আল্লাহ হাফেজ।